হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার। তো মেয়ের আজকেও পরীক্ষা আছে। এমনি লিখিত পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে কালকে। তো আজকে হচ্ছে ওদের সে প্রজেক্ট বানাতে দিয়েছে, সেই সবের আছে অ্যাডিশনাল। তো চলো এখন আমি জলখাবার নিয়ে বসলাম। আর এদিকে প্রিয়া কাজ করে দিয়ে চলে গেল। ও জলখাবার খায়নি, পাশের বাড়িতে খেয়ে এসছে জলখাবার। সেজন্য বললো আমি আর জলখাবার খাবো না, চা বিস্কুট এইসব দিলাম। ও খেলো, কাজ টাজ করলো। আর জামা কাপড়গুলো যেগুলো মেয়ে সব স্কুল ড্রেস সেই সপ্তাহ সপ্তাহ পড়ছে একই নিয়ে, ওগুলো কাঁচা হয়েছে। আজকে হাউস ড্রেস পরে গেছে, বলে আজকে হাউস ড্রেস পরে যাব, কালকেও হাউস ড্রেস পরে যাব। তো সেই জন্য ওইগুলো সব স্কার্ট, ওপরের যে জামাটা, ওগুলো সব করা হয়েছে, মোজা টোজা কাচা হয়েছে। তারপর ঘরে পড়ার সোয়েটার সব কেচে ওই ছাদে মেলে দেওয়া হয়েছে। তো চলো এখন আমি জলখাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে বাকি রান্না করতে আছে। বাকি রান্না বলতে ভাতটা তো বসাবোই। আর এদিকে শাক, তারপরে ডাল এগুলো হয়ে গেছে। শুধু এবার মাছ করব না ডিম করব সেটাই এখন ব্যাপার। মাছ করলে তো মেয়ে তো খাবে না। আর আজকে মেয়ে ভাত মনে হয় এসে খাবে না, কারণ ওর আস্তে আস্তে অনেক দেরি। সেই 4:30টায় বাস দেবে, তার মানে আস্তে আস্তে 4:45 বেজে যাবে। এবার শীতের দিনে বেলা ওই সময় বাস দিলে ভাত খাওয়া সম্ভব নয়, ঠান্ডা একদম বরফ হয়ে যাবে। এবার আমি তো আমার খেয়াল ছিল না, নিয়ে এদিকে আমি চাল ভিজিয়ে দিয়েছি। যাই হোক, যা করবে, যদি না খায় তো এটা রেখে দেবো, রাতে তখন গরম টরম করে খেয়ে নেওয়া হবে। তারপর টুটুদাও এসছে আজকে। কালকে পরশু দিন বাড়ি গেছিলো, কালকে বাড়িতে ছিল, আজকে এসছে। তো টুটুদাও খাবে। এবার বাটা মাছ, ছোট ছোট বাটা মাছ আছে, ওগুলো আবার টুটুদা খেতে পারে না। আবার মেয়ে তো মাছ খাবেই না, সেই জন্য এখন চিন্তা করছি যে কি করব। তো চলো এখন জলখাবারটা তো খেয়ে নিই, তারপরে ওগুলো চিন্তা ভাবনা করবো কী কী রান্না করব। দেখো আমি জলখাবার নিয়ে বসেছি, মুড়ি, তারপরে চানাচুর, টমেটো, ধনেপাতা আর ছোলা, অঙ্কুর বের করা ছোলা, আর এদিকে চা। এটাই আজকে আমার জলখাবার। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজগুলো সেরে নিতে হবে। দেখো জলখাবার খেয়ে দিয়ে আমি রান্নার দিকে চলে এসেছি। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখলাম ডিমেরই ঝোল করি, কারণ মেয়েও মাছ খাবে না, টুটুদাও ওই ছোটো মাছ খাবে না। তাহলে হাজব্যান্ড বলছে মা যদি ভাত খায় তাহলে হাজব্যান্ড আজকে ভাত খাবে কি খাবে না তার কোনো ঠিক নেই, কারণ হাজব্যান্ডের শরীরটা ভালো লাগছে না। যদি ভাত খায় তাহলে ওই খাবে না, মাছ খাবে না। তো সেই জন্য দেখলাম তাহলে ডিমই করি, তাহলে ডিমের ঝোল। আর এইদিকে ডাল করেছি, শাক করেছি, আলু সিদ্ধ একটু করেছি। যদি হাজব্যান্ড খায় তো ওই দিয়ে খাবে, ডিমের ঝোলটা খাবে না। তো সেই জন্য। আর এদিকে আমার আবার আদা বাটা নেই, আদা ছিলে টিলে রেডি করে রেখে দিয়েছিলাম। আমি দেখেছিলাম তাহলে ছোটো মাছই করবো, হাজব্যান্ড খাবে, আমি খাবো, আর টুটুদা আর মেয়ের জন্য ডিমের অমলেট করে দেবো। তো হাজব্যান্ড যেহেতু খাবে না বলছে, সেই জন্য দেখলাম তাহলে আমার একার জন্য আবার মাছ করবো, এদের জন্য আবার ডিম করবো। সেই জন্য একবারে ডিমেরই অমলেট করে ঝোল করতে নিয়েছি। ঝোল বলতে মাখা মাখা করবো, কারণ ডাল যেহেতু করেছি। সেই জন্য এখন এই দেখো হাজব্যান্ড যেহেতু খাবে না, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর টমেটো, পেঁয়াজ, আদা যেহেতু বাটা নেই, আদাকে থেতো করে দিয়ে দিলাম। পরে তখন বাটাবুটি করবো। ছিলে টিলে রেডি করে রাখা আছে, তো ওটা সন্ধ্যাবেলায় দরকার পড়লে বেটে বুটে রাখবো। তো চলো এখন এটা মশলাটা আর একটু কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দেবো, কারণ আলুগুলো যেহেতু সিদ্ধ করা নয়, তো একটু সিদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য। আর এদিকে ডিম তো অমলেট করে নিয়েছি, দেখো এখানে ডিমের অমলেট করে নিয়েছি। তো ভাতটাই বসালাম, কারণ দেখলাম মেয়ের তো সেই আস্তে আস্তে 4:45 বেজে যাবে। মেয়ে তো এসে মনে হয় খাবে না ভাত, তো এসে রুটি হোক বা মুড়ি হোক, যাই হোক কিছু খাবে বা অন্য কিছু খাবে। তো মেয়ে যা খাবে খাবে, এসে যদি ভাত খায় তাহলে সব কিছু গরম করে দিতে হবে। আর যদি না খায় তো ভাত টাতগুলো, যেহেতু আমি চাল ভিজিয়ে দিয়েছি সেই জন্য খেয়াল ছিল না, তো ভাতটা তখন নাই রাতেই খাবে।
তো এখন সেই জন্য দেখলাম ভাতটা তাহলে বসিয়ে দিই, টুটুদাও এসে তখন একবারে, টুটুদা যেহেতু তাড়াতাড়ি আসবে তাহলে খেয়ে নেবে, তাহলে একবারেই তখন খেয়ে নেওয়া হবে চট জলদি। তো চলো হাত দেরি না করে ডিমটা বানিয়ে নিই। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঘরটারগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো চলো তোমাদের রান্নাগুলো আগে দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে তারপরে টুটুদাও রুমে এসছে, তো খেতে দেবো। আর হাজব্যান্ড বললো এখন খাবে না, দেখি কখন খায়। আর এদিকে এই মাত্র এটা করলাম, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি, ভাতের ফ্যান ঝরছে। তো চলো দেখে নাও ঝটপট। এই দেখো, এটার মধ্যে আছে আলু সিদ্ধ, লঙ্কা দিইনি, পেঁয়াজ ভেজে কেবল দেওয়া আছে। আর এটার মধ্যে আছে পালং শাক, বড়ি টড়ি দিয়ে সব সবজি, গাজর, তারপরে মূলো টুলো, শিম দিয়ে পালং শাক। আর এখানে আছে মুসুরির ডাল, আর এটার মধ্যে যে ডিমের ঝোল, ঝোলও ঠিক নয়, মাখা মাখাই করেছি, কারণ ডাল যেহেতু করেছি সেই জন্য বেশি ঝোল করিনি। এই হচ্ছে রান্না। আর এদিকে ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছি। তো চলো এখন টুটুদার রুমে গিয়ে টুটুদার প্লেটটা চেয়ে নিই, নিয়ে খেতে দেবো। প্লেট প্লেট প্লেট। দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি, আর কি হাওয়া দিচ্ছে ছাদে, উড়ে বাবরে সাংঘাতিক হাওয়া দিচ্ছে। এই যে কাপড় জামাগুলো সব মেলা আছে, মনে হয় শুকিয়েও গেছে, শুধু সোয়েটারটা বাদে বাদ বাকি মনে হয় সব শুকিয়ে গেছে। তো চলো এখন সব তুলে নিই, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো এগুলো তুলে নিয়ে গিয়ে তারপরে পরে ভাঁজ করবো এগুলো, আর যেগুলো ভিজে আছে সেগুলো মেলে দিতে হবে বারান্দায়। তো চলো এখন যাই, ফটাফটগুলো তুলে নিই। শুকিয়ে গেছে, সোয়েটারটাই মনে হয় শুকাবে না, রোদ তো দিয়েছে না, রোদ করেছে, সেই জন্য শুকিয়েও যাবে জামা কাপড়। দেখো মোজাগুলো, কতগুলো মোজা সব করেছে, একটা না সব পড়েছে না, নিয়ে একদম হয়ে গেছে। আর এত হাওয়া দিচ্ছে বাপরে বাপ, দেখো সব উঠছে কেমন হাওয়াতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধে জেলে তারপরে মেয়েকে খেতে দিলাম। মেয়ে আজকে স্কুল থেকে ফিরেছে 5টা 10-এ, তো মেয়ে এসে কিছু খায়নি, কারণ ওর টিফিন যেটা দিয়েছিলাম সেটা আর স্কুলে খাওয়ার টাইম পাইনি। তো ফেরার পথে বাসে খেয়েছে টিফিনটা, নিয়ে বললো আর এসে বললো খাবো না। তো সন্ধে টন্ধে জ্বালা হলো, তারপরে বললো তাহলে খিদে খিদে পাচ্ছে, তাহলে মা আমাকে খাবারগুলো গরম করে একবারে দিয়ে দাও, আমি তাহলে খেয়ে নেবো। এই সব কিছু গরম করলাম, গরম টরম করে ওকে খেতে দিলাম। ওর খাওয়াও হয়ে গেছে, এখন পড়াশোনা নিয়ে বসে গেছে। আর এদিকে হাজব্যান্ডকেও অল্প একটু মুড়ি দিলাম, কারণ সারাদিন খাইনি, শরীরটা ভালো নেই, নিয়ে এখন একটু পেটে ব্যথাটা কমেছে, সেই জন্য অল্প একটু ওই গোটা মুগ, গোটা ছোলা, এইসব ধনেপাতায় দিয়ে মুড়ি দিয়েছি। আর আমি তার সঙ্গে এরকম গোটা মুগ, গোটা ছোলা, তারপরে এমনি খোলাতে ভাজা বাদাম, খোলাতে ভাজা ছোলা, তারপরে টমেটো, বিট নুন, গোলমরিচ এসব, আর অল্প একটু চানাচুর এই দিয়ে মাখিয়ে নিয়ে এটা নিয়ে আমি বসেছি। তো চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আটা মাখতে হবে, তারপর রুটি করতে হবে, ভাতও আছে। দেখি হাজব্যান্ড কি খাবে, এখন এই মুড়িটুকু তো খাক, তারপরে যদি ঠিকঠাক শরীর লাগে তাহলে ভাত যদি খাবে, না রুটি খেলে রুটি খাবে, দেখা যাক। এখন এখন আমি এটা খেয়ে নিই আগে। এই দেখো, এই চটপটির মতন বানানো হয়েছে, এটা খাবো। আর সেই দুপুরে যে কাপড় জামাগুলো সব তুলে এনেছি সেগুলো ভাঁজ হয়নি, সেগুলোও ভাঁজ করতে হবে সব, আর এদিকে আটাও মাখতে হবে। তো চলো দেখো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়ার সব জোগাড় করে নিলাম, এদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিলাম খেতে, সব গরম টরম করে। আর
সব বলতে কি, হাজব্যান্ড তো শুধু ডাল আলু সিদ্ধ ভাত খাবে, সেটাই দিলাম। আর আমি এবার খেতে বসবো। তো রাতে রুটি খাওয়ার জন্য বেগুন পোড়া করেছি। হ্যাঁ, তো বেগুন পোড়া আর রুটি, এই দেখো, এই দেখো বেগুন পোড়া আর রুটি, বেগুন আর টমেটো পোড়ানো হয়েছে, সেটাকে মাখা হলো। কি বলে, কাঁচা পেঁয়াজ আর নুন, তেল আর ধনে পাতা, কাঁচা লঙ্কা দিইনি, তো সেই জন্য। আর হাজব্যান্ড খাবে না বললো, তো আমি খাবো রুটির সঙ্গে, আর বাদ বাকিটা রেখে দেবো। মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে ভাত, মেয়ে তো আর রুটি খাবে না, তো বাকিটা রেখে দেবো। তো চলো এখন খেয়ে নিই। এই দেখো আমার খাবার জোগাড় করে নিয়েছি। আর এই যে বাকি এটা রেখে দিলাম বেগুন পোড়া। তো চলো এখন খেয়ে নিই বেগুন পোড়া আর রুটি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে। খাওয়া দাওয়া করে তারপরে বেডরুমে চলে এসেছি, রান্নাঘরের কাজগুলো যা ছিল সেগুলো কমপ্লিট করে বেডরুমে এসে চুলটা বাঁধলাম। আর এইদিকে মেয়ে পড়াশোনা করছিল, মেয়ের পড়াশোনা এই মাত্র কমপ্লিট হলো। তো কালকেও আবার পরীক্ষা আছে, তো কালকেই লাস্ট একদম। তো সেই পরীক্ষাটা যেহেতু আছে সেই জন্য ওর লেখালেখি ব্যাপারগুলো ছিল, সেইগুলো কমপ্লিট করে এইমাত্র শুলাম। এবার ঘুমিয়ে পড়, কারণ কালকেও আবার উঠতে হবে সকাল সকাল, আমাকেও রান্না বান্না করতে হবে। আর এদিকে হাজব্যান্ড শুয়ে পড়েছে খাওয়া দাওয়ার পরে। আমি বললাম তাহলে তুমি ওষুধপত্র যা খাওয়াটা খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তো হাজব্যান্ড শুয়ে পড়েছে, মেয়েও এইমাত্র শুলো। এবার চলো আমার শোয়ার পালা। লাইট ফাইট অফ করে তারপর আমিও শুয়ে পড়ি, নিয়ে এবার ঘুমিয়ে পড়তে হবে। আর দেখো শীতকাল না, পুরো একদম সব যেন নিস্তব্ধ, কোথাও কোনো কিছু আওয়াজ পাওয়া যায় না। এক একটা কোথাও গাড়ি টাড়ি চলছে সেগুলো পাওয়া যাচ্ছে, তাছাড়া একদম দেখো পাখা টাখা চলছে না, তো একদম পুরো নিস্তব্ধ বোঝা যাচ্ছে কোথাও কিছু আওয়াজ উঠলে বা কিছু উঠলে। আর পাখা, গ্রীষ্মকালে পাখা চলে নিয়ে কিচ্ছু শুনতে পাওয়া যায় না। তো যাই হোক, চলো ভিডিওটা এইখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।